একবার বানিয়ে ফ্রোজেন করে রাখুন। যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিলেই রেডি গরম গরম মুচমুচে ডিম চপ। ঝামেলাহীন, সময় বাঁচানো এবং দোকানের মতো টেস্ট। তো চলুন গিয়ে দেখে নিই কিভাবে খুব সহজে ডিম চপ বানিয়ে ফ্রোজেন করে রাখবেন। এখানে আমি পাকোড়া মিক্স নিয়ে নিচ্ছি। এটা বেসন, বেসনের মধ্যে আমি হলুদ, মরিচ সবকিছু মিশিয়ে নিয়েছি যা যা প্রয়োজন, যেভাবে আমরা বেগুনির জন্য তৈরি করি। তো এখন শুধু পানি দেব। পানি দিয়ে একটা পাকোড়া মিক্স রেডি করছি। এটা আমাদের ডিপিং এর কাজ করবে। চপগুলো ডিপ করতে এটা সাহায্য করবে। তো এটা এরকম করে আমি তৈরি করেছি। অনেকটাই ঘন, আঙুল কোট হয়ে থাকবে এরকম করেই তৈরি করতে হবে। আপনারা চাইলে শুধু ময়দার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়েও এটা ডিপ করতে পারেন। এই মিশ্রণটা তৈরি করতে পারেন এই বেসনের পরিবর্তে। এখন ডিমগুলো আমি কেটে নিচ্ছি। এখানে সিদ্ধ করা ডিম আছে। আমি এগুলো ৪ ভাগ করে নিয়েছি। আর এখানে আমি আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। পাউরুটির গুঁড়া আরকি। আর এখানে আলুগুলো একটু ম্যাশ করে নেব ভালো করে। এগুলো সিদ্ধ করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। বাটিতে নিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে ২ কাপ মতো আলু আছে ম্যাশ করা। 1/3 কাপ পেঁয়াজ দিয়েছি। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি 1/4 কাপ। ১ চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি ১ চা চামচ। এখানে চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন। তো আমি এখন সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন চপের শেপটা দিয়ে দিচ্ছি। এখানে আলুটা নিয়ে নিয়েছি, এভাবে করে চ্যাপ্টা করে নিয়েছি। আর ১ পিস ডিম নিয়ে ভেতরে দিয়ে এভাবে করে লম্বালম্বি করে করে নিয়েছি। চপগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন আপনারা। এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এখন বেসনের গোলাটা আরেকটু আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর এখন আলুর চপটা বা ডিমের চপটা আমি বেসনে চুবিয়ে নিয়েছি। আর যে ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্বসে এখন গড়িয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা, যেটা আগেই বলেছি, ময়দার ব্যাটার অথবা ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে পারেন। তো ওভাবেও করা যায়। আর চাইলে শুধু বেসনে চুবিয়েও এটা ভেজে নেওয়া যায়। এতে পাকোড়ার মতো হবে, খেতে ভীষণ ভালো লাগে ওভাবেও। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। প্রথমে বেসনে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এভাবে করেই কিন্তু আমি সবগুলো রেডি করব। এখন আপনাদের সাথে ফ্রোজেন পদ্ধতিটাও শেয়ার করে দিচ্ছি। এখানে একটা বক্সে, এয়ারটাইট বক্সে আমি নিচে প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিচ্ছি। এরপর চপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। ফাঁক ফাঁক করে দিতে হবে, একটার গায়ে একটা যাতে না লেগে যায়। এরপর উপরে আরেকটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিচ্ছি। এতে করে একটার গায়ে একটা লাগার কোনো চান্স থাকবে না। আর মাঝখান দিয়ে আমি আরো ২ টা দিয়ে দিচ্ছি। এভাবে করে রাখতে সুবিধা। অনেকক্ষণ ধরে এটা ফ্রিজে শক্ত হওয়ার জন্য বা সেট হওয়ার জন্য রাখা লাগে না। এভাবে করলে খুব দ্রুতই রেখে দেওয়া যায়। ১ মাস পর্যন্ত কিন্তু আপনারা এগুলো এভাবে করে ফ্রোজেন করতে পারেন। তবে ডিম চপটা আমি আপনাদের বলব এতদিন ফ্রোজেন না করাই ভালো। কারণ ডিম আছে ভেতরে, ডিমটা পানি ছেড়ে দেয়। তাই এতদিন না করে ১ সপ্তাহ বা ১৫ দিন পর্যন্ত রাখলেই ভালো। এর থেকে বেশি রাখা ঠিক নয়। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তো ভেতরে সবকিছুই কুক আছে। শুধু উপরটা একটু ক্রিসপি করে নেব। আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।